হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে আমি একটু ভিন্নভাবে কাসকি মাছের চচ্চড়ি করব। এজন্য মাছটাকে আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। আর কিছু পাকা টমেটো দিয়ে যদি রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই। আমাদের বাসায় সবাই বড় মাছের চেয়ে ছোট মাছটা দিয়ে খুব মজা করে ভাত খেতে পারে। এখানে আমি 500 গ্রামের মতো কাচকি মাছ নিয়েছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো একদম হাতে মাখিয়ে আমি আজকে রান্না করব ভিন্নভাবে। এই জন্য প্রথমে কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম। দেখো মাছগুলো কিন্তু খুব ভালোই ছিল। আর এত ভালো মাছ সব সময় পাওয়া যায় না বাজারে। আজকে ভালো দেখে একটু বেশি পরিমাণে নিয়ে আসলাম। এই মাছটা খেতে খুবই ভালো লাগে। তো মাছটা একদম হাতে মাখিয়ে রান্না করব, এই জন্য কড়াইতে দিয়ে তারপরে একটু আলু দিব তার সঙ্গে। এজন্য আলুটা কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আলুটাও কিন্তু মোটা করে কুচানো যাবে না, একদম ছোট ছোট চিকন চিকন করে কুচিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এখন দিয়ে দিব সব মশলাই এখানে একটি একটি করে। প্রথমে এখানে একটু তেল দিলাম। তেলও পরিমাণটা একটু বেশি দিব। গুঁড়ো মাছে কিন্তু পেঁয়াজ তেল একটু বেশি পরিমাণে দিতে হয়, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর কালারটাও সুন্দর আসে, খেতেও খুব মজা হয়। তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিব এখানে মরিচের গুঁড়োটা একটু বুঝে শুনে দিতে হবে। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম দিবে। আমি কিন্তু এখানে কাঁচামরিচটাও ব্যবহার করছি, সেজন্যই একটু পরিমাণে কম দিলাম। আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিব জিরে গুঁড়ো এখানে পরিমাণ মতো, জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ। এখন ভালো করে 2 থেকে 3 মিনিট হাতের সাহায্যে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিতে হবে। এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আর এর বেশি এটাকে খুব আলতো হাতেই মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব ভালো করে এটা। এখানে ছোট সাইজের 3টা পাকা টমেটো আমি চিকন চিকন করে ফালি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন কিছুক্ষণ পরে আমি চুলায় বসিয়ে নিলাম। একটু পানিও দিয়ে দিচ্ছি এর সঙ্গে। দেখো যে কোনো গুঁড়ো মাছই যদি পাকা টমেটো না হয় তাহলে কিন্তু কালারও ভালো আসে না, খেতেও ভালো লাগে না। তাই আমি সব সময় গুঁড়ো মাছের সঙ্গে পাকা টমেটো রাখার চেষ্টা করি। আমি কিন্তু একসঙ্গে একটু পানিও দিয়ে দিয়েছিলাম। আর এখানে কোনো পানি ব্যবহার করব না, একটু আলতো করে নাড়াচাড়া দিব। বেশি নাড়াচাড়া দিলে কিন্তু একদম সব কিছু ভেঙে যেন না যায়, সেদিকটা খেয়াল রেখে কিন্তু কাজটা করতেই হবে। তো এখানে কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে। এখন একটু হালকা পানিটা শুকাইলে কিন্তু চুলা থেকে এটা নামিয়ে নিব। দেখতেই পাচ্ছ যে হাতে মাখানো গুঁড়ো মাছের চচ্চড়িটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন এর উপর দিয়ে আমি একটু ভাজা জিরে দিয়ে দিব। তোমরা বাসায় একবার হলো এভাবে করে হাতে মাখিয়ে গুঁড়ো মাছের চচ্চড়ি করবে পাকা টমেটো দিয়ে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কতটা টেস্ট হয়। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার তোমাদের সাথে অন্য একটি ভিডিওর সাথে। দেখো কত সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু খুব দারুণই লাগছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।